প্রিয় শিক্ষার্থী, পনেরো ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ তালহা জুবায়েদ। সিএসি 317 কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন কোর্সটিতে আপনাদেরকে কোর্স টিচার হিসেবে পাঠদান করছি। মূলত সিএসি 11th ব্যাচ এবং 12 ব্যাচ যারা এইচএসসি স্ট্রিমের তাদের জন্য এই কোর্সটি কন্ডাক্ট করছি ফল 2020 টার্মের ফাইনাল পরীক্ষার জন্য। ফল 2020 টার্মের ফাইনাল পরীক্ষার জন্য আমরা এই যে লেকচার নোট আমরা ফলো করছি এবং সেই লেকচার নোটে আমরা গত লেকচারে যেখানে কথা শেষ করেছিলাম, অর্থাৎ আমরা সেখানে ইন্টারাপ্ট এবং ইন্টারাপ্ট পেন্ডিং থাকলে মাইক্রোপ্রসেসর কি করে সে বিষয়ে আমরা কথা বলছিলাম। আজ আমরা কথা বলবো ইন্টারাপ্ট উইথ ইনস্ট্রাকশন সাইকেল উইথ ইন্টারাপ্টস। আমরা এর আগে ইনস্ট্রাকশন সাইকেল দেখেছিলাম যে কোনো ইনস্ট্রাকশন সাইকেল ইজ কনসিস্ট অফ ফেজ সাইকেল অ্যান্ড এক্সিকিউট সাইকেল। ফেজ সাইকেল এবং এক্সিকিউট সাইকেলের মাধ্যম মানে ফেজ সাইকেল এবং এক্সিকিউট সাইকেল এই দুটি সাইকেল নিয়েই মূলত ইনস্ট্রাকশন সাইকেল গঠিত। কিন্তু যে কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পরপরই কিন্তু মাইক্রোপ্রসেসর চেক করে দেখে তার যে একটা পিন থাকে, মানে একটা 40 পিনের যদি আইসি হয় এবং মাইক্রোপ্রসেসরের, তাহলে তার একটা আইসি থাকে হচ্ছে সেখানে সেই পিনটাকে আমরা একটা পিনকে আমরা বলি ইন্টারাপ্ট পিন, যেখানে মূলত ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেশন করে পাঠানো হয়ে থাকে, বা মাইক্রোপ্রসেসরের ওই ইন্টারাপ্ট পিনে আমরা মূলত যে কোনো জায়গা থেকে ইন্টারাপ্টটি রিসিভ করে। তো ইন্টারাপ্ট যেটা হয় যে যখন কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে করতে কোনো জরুরি কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশন প্রয়োজন হয়, তখন ওই ইন্টারাপ্ট পিনে আমরা সিগন্যাল জেনারেট করে মাইক্রোপ্রসেসরকে বলে থাকি যে একটা অন্য কোনো ইনস্ট্রাকশন হ্যান্ডেল করার প্রয়োজন আছে, তুমি এখান থেকে নর্মাল এক্সিকিউশন থেকে সরে আসো। তো যে কারণে মাইক্রোপ্রসেসরের রেগুলার প্রসেস যেটা, সে কি করে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট ফেস করে, এক্সিকিউট করে, তারপরে সে ইন্টারাপ্ট চেক করে যে তার ইন্টারাপ্ট পিনে কোনো ইন্টারাপ্ট জমা আছে কিনা। যদি জমা না থাকে তাহলে সে আবার নতুন একটা ইনস্ট্রাকশন ফেস করে, আবার একটা ওই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করে, এবং সে আবার কিন্তু ইন্টারাপ্ট চেক করে যে তার পিনে ইন্টারাপ্ট পিনে কোনো ইন্টারাপ্ট জমা আছে কিনা। তার মানে যদি আমরা আমাদের মাইক্রোপ্রসেসরে ইন্টারাপ্ট এনাবল করে দিই, মানে ইন্টারাপ্ট চালু করে দিই, তার মানে আমরা এমন হতে পারে যে হয়তো ইনস্ট্রাকশন দিলাম মাইক্রোপ্রসেসরকে যে যা কিছুই ঘটুক তুমি তোমার কাজ চালিয়ে যাবে, এটাকে আমরা বলি ইন্টারাপ্ট ডিসেবল করা। মানে ধরা যাক আমি বললাম যে 40 মিনিট একটা সেমিনার চলবে, এখন এই সেমিনারের মধ্যে কোনো বাধা বিঘ্ন বা কোনো যা কিছু হোক না কেন, সেমিনার রানিং অবস্থায় থাকবে। এই সেমিনারটি শেষ না হওয়া পর্যন্ত কেউ রুম থেকে বের হবে না, বা সেমিনার বক্তা তার সেমিনার স্পিচ থামাবে না। এটাকে আমরা বলি ইন্টারাপ্ট ডিসেবল করা। মানে সেখানে দরজায় নতুন কেউ এসে নক করুক প্রবেশের জন্য, কিংবা ইলেকট্রিসিটি চলে যাক, কোনো কারণেই সে তার স্পিচ থামাবে না, এটাকে আমরা বলি ইন্টারাপ্ট ডিসেবল করা। তো সেক্ষেত্রে সে তার একটার পর একটা বাক্য বলেই যাবে, যেটাকে আমরা এখানে ইনস্ট্রাকশন হিসাবে কল্পনা করতে পারি। একটা করে ইনস্ট্রাকশন ফেস করবে, এক্সিকিউট করবে, আর বক্তা সেখানে একটা করে বাক্য তার ব্রেইন থেকে মুখে নিয়ে আসবে, এক্সিকিউট করবে, মানে হচ্ছে সে তার সেই বাক্যটি বলবে। কিন্তু যদি ইন্টারাপ্ট ডিসেবল করা থাকে, যেমন আমরা অনেক সময় যখন শিক্ষকরা ক্লাস নেই, নতুন স্টুডেন্ট এসে যখন দরজায় নক করে বলে স্যার আসবো, আমরা তখন আমাদের স্পিচ থামিয়ে আমরা বলি ঠিক আছে আসো। তার মানে সে ক্লাসে লেট করে আসছে, কিন্তু আলটিমেটলি সে ইন্টারাপ্ট করছে, ক্লাসে বিঘ্ন ঘটাচ্ছে, কিন্তু তারপর আমরা সেই বিঘ্নটাকে মেনে নিচ্ছি, এটাকে আমরা বলতেছি ইন্টারাপ্ট এনাবল করা। আমরা সেক্ষেত্রে দেখি যে দরজায় কে নক করছে, ইন্টারাপ্ট থাকে। ইন্টারাপ্ট এনাবল করা থাকলে মাইক্রোপ্রসেসর প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফেস করার পরে এক্সিকিউট করবে, এবং তারপর পরে সে তার ইন্টারাপ্ট পিনে কোনো ইন্টারাপ্ট জমা আছে কিনা সেটি চেক করবে। যদি ইন্টারাপ্ট থাকে তাহলে সেই ওই ইন্টারাপ্ট পেন্ডিং অবস্থায় থাকলে মাইক্রোপ্রসেসর কি করে, অর্থাৎ ইন্টারাপ্ট সার্ভিস রুটিন গুলো এক্সিকিউট করবে, তারপর আবার সে ফিরে আসবে। তো যে কারণে আমাদের এই ডায়াগ্রামটিতে হয়েছে যে to accommodate interrupts an interrupt cycle is added to the instruction cycle। আমরা ইন্টারাপ্টকে অন্তর্ভুক্ত করার জন্য ইন্টারাপ্ট সাইকেলটিকে আমাদের রেগুলার যে ইনস্ট্রাকশন সাইকেল, অর্থাৎ কনসিস্ট অফ ফেজ সাইকেল এন্ড এক্সিকিউট সাইকেল, সেটির সাথে একটি বাড়তি সাইকেল ইন্টারাপ্ট সাইকেল, সেটিকে ইনস্ট্রাকশন সাইকেলে যুক্ত করা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে টু অ্যাকোমোডেট ইন্টারাপ্টস অ্যান ইন্টারাপ্ট সাইকেল ইজ অ্যাডেড টু দি ইনস্ট্রাকশন সাইকেল। ইন দি ইন্টারাপ্ট সাইকেল প্রসেসর চেকস টু সি ইফ এনি ইন্টারাপ্টস হ্যাভ অকার্ড। অর্থাৎ ইন্টারাপ্ট সাইকেলে প্রসেসর চেক করে দেখে যে কোনো ইন্টারাপ্ট ঘটেছে কিনা, এবং সেই ঘটেছে কিনা সেটি সে বুঝবে কি করে, এটা ইন্ডিকেট করা হয়
বাই দ্য প্রেজেন্স অফ অ্যান ইন্টারাপ্ট সিগন্যাল। একটি ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমেই সেটি সে বুঝতে পারে। অর্থাৎ যদি সে তার ইন্টারাপ্ট পিনে কোনো ইন্টারাপ্ট সিগন্যালের প্রেজেন্স বা উপস্থিতি সে বুঝতে পারে বা জানতে পারে, তখন সে ইন্টারাপ্ট ঘটেছে নিয়ে ধরে নিয়ে সে এখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা এক্সিকিউট করে। এখন বলা হচ্ছে যদি কোনো ইন্টারাপ্ট না পাই সে, ই নো ইন্টারাপ্টস আর পেন্ডিং, প্রসেসর তখন কি করে, টু দি ফেস সাইকেল, প্রসেসর প্রসিডস টু দি ফেস সাইকেল অ্যান্ড ফেসেস দি নেক্সট ইনস্ট্রাকশন অফ দি কারেন্ট প্রোগ্রাম। অর্থাৎ এই যে এখানে আমরা যদি দেখি যে শুরু হলো প্রোগ্রাম, অ্যারো চিহ্ন দিয়ে বলা হচ্ছে ফেস নিউ ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটি এক্সিকিউট করবে। যদি ইন্টারাপ্ট ডিসেবল থাকে তাহলে সেইখান থেকেই আবার সে ফিরে আসবে এই রাস্তা দিয়ে, আবার সে নেক্সট ইনস্ট্রাকশন ফেস করবে, এক্সিকিউট করবে। ইন্টারাপ্ট ডিসেবল থাকলে এই লুপটা চলবে, কিন্তু যদি ইন্টারাপ্ট এনাবল থাকে তাহলে সে ইন্টারাপ্ট চেক করবে এবং সেই চেক করার পরে প্রসেস রুটিন, যেটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট করবে, এরপরে আবার নতুন ইনস্ট্রাকশন ফেস করবে, এক্সিকিউট করবে, ইন্টারাপ্ট চেক করবে। এই ব্যাপারটি মূলত আমরা বলি যে ইনস্ট্রাকশন সাইকেল উইথ ইন্টারাপ্ট। সেক্ষেত্রে ইন্টারাপ্ট সহ যে ইনস্ট্রাকশন সাইকেল সেটিতে মূলত তিনটা সাইকেল, একটা হচ্ছে ফেজ সাইকেল, একটা হলো এক্সিকিউট সাইকেল এবং আরেকটি হচ্ছে ইন্টারাপ্ট সাইকেল। তো এই ছিল আমাদের আজকের ইন্টারাপ্ট সাইকেল উইথ ইন্টারাপ্ট। এখানে বলা হচ্ছে যে যদি ইন্টারাপ্ট পেন্ডিং থাকে প্রসেসর কি কাজ করে। আমরা অলরেডি এটা আলোচনা করেছি যে যদি ইন্টারাপ্ট পেন্ডিং অবস্থায় থাকে প্রসেসর যেটি করে যে কারেন্ট প্রোগ্রাম বিং এক্সিকিউটেড, বর্তমানে সে যে প্রোগ্রাম এক্সিকিউট করছিল সেটি এক্সিকিউশন থামিয়ে দেয় এবং এটার কনটেক্সট সেভ করে। এরপর প্রোগ্রাম কাউন্টারের মান সেট করে হচ্ছে ইন্টারাপ্ট হ্যান্ডলার যে রুটিন বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের যে স্টার্টিং অ্যাড্রেস সেটিতে প্রোগ্রাম কাউন্টারটাকে সেট করে। এরপরে প্রসেসর নাও প্রসেস টু দি ফেস সাইকেল এন্ড ফেসেস দি ফার্স্ট ইনস্ট্রাকশন ইন দ্য ইন্টারাপ্ট হ্যান্ডলার প্রোগ্রাম হুইচ উইল সার্ভিস দি ইন্টারাপ্ট। তার মানে যখন ইন্টারাপ্ট আসছে প্রসেসর যেটি করে যে এখন আবার সে ফেস সাইকেল শুরু করে। ইন্টারাপ্ট হ্যান্ডলার প্রোগ্রামের মধ্যেও তো ইনস্ট্রাকশন আছে, সেখানেও তো ইনস্ট্রাকশন ছাড়া আর কিছু নেই। ইন্টারাপ্ট হ্যান্ডলার বলি বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বলি, সেখানেও আসলে 10টা বা 5টা ইনস্ট্রাকশন রয়েছে। অর্থাৎ সেখানেও ইনস্ট্রাকশন গুলো ফেস করতে হবে, সেখানেও ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করতে হবে। অর্থাৎ সেখানে গিয়েও আসলে এই ফেস সাইকেল এবং এক্সিকিউট সাইকেলটি আবার কিন্তু শুরু হচ্ছে। তার মানে এই ফেস সাইকেল এবং এক্সিকিউট সাইকেল মূলত উইল সার্ভিস দি ইন্টারাপ্ট। আমরা যেটি বলছি যে ইন্টারাপ্ট হ্যান্ডলার প্রোগ্রামকে আমরা বলি অপারেটিং সিস্টেমের একটি অংশ। ইন্টারাপ্ট হ্যান্ডলার প্রোগ্রাম is generally part of the operating system. Typically, this program determines the nature of the interrupt and performs whatever actions are needed. অপারেটিং সিস্টেমের একটি অংশ হচ্ছে ইন্টারাপ্ট হ্যান্ডলার। এটি মূলত ডিটারমাইন করে যে কি ধরনের ইন্টারাপ্ট ঘটতেছে, হোয়াট ইজ দি নেচার অফ দি ইন্টারাপ্ট, এবং এই ইন্টারাপ্টের কারণে আসলে কি কাজ করতে হবে। সো পারফর্মস হোয়াট এভার অ্যাকশনস আর নিডেড, যা প্রয়োজন সেটি করে। যখন ইন্টারাপ্ট হ্যান্ডলার রুটিন কমপ্লিট হয়ে যায় তখন প্রসেসর আবার তার যে ইউজার প্রোগ্রাম, অর্থাৎ যেখান থেকে ইন্টারাপশন ঘটেছিল সেই জায়গাটায় এসে ইউজার প্রোগ্রামের এক্সিকিউশন আবার রিজিউম করে। রিজিউম করা মানে আবার আগের অবস্থায় থেকে কার্যক্রম শুরু করা। So the processor can resume execution of the user program. কোথায়? At the point of interruption, যেখান থেকে ইন্টারাপ্ট ঘটেছিল সেই পয়েন্ট অফ ইন্টারাপশনের জায়গা থেকে ইউজার প্রোগ্রাম অর্থাৎ ব্যবহারকারী যে প্রোগ্রাম এক্সিকিউশন করছিল সেই ব্যবহারকারীর প্রোগ্রাম এক্সিকিউশনটাকে সে আবার রিজিউম করে। তো আমরা নেক্সট লেকচারে আমরা আলোচনা করব বাস সম্পর্কে এবং কম্পিউটার সিস্টেমে যে বিভিন্ন ধরনের বাস রয়েছে সেটি নিয়ে, কিভাবে এই বাসের অপারেশন হয়ে থাকে এবং বাসের ইন্টারকানেকশন স্কিম নিয়ে আমরা পরবর্তী লেকচারে কথা বলবো এবং এই ডায়াগ্রামটি আমরা ব্যাখ্যা করব। তো আজ এ পর্যন্তই আমাদের আজকের সংক্ষিপ্ত লেকচার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর 15 ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।